মরবি তো মরবি, নসিবে শান্তি মিলতো না। তবু পূর্ব পুরুষে দেখ, কারো মুখ বেহা, কারো ঠ্যাং কাড়া, কথা কর না। আমরা আর কইলাম না হ্যাঁ মরে গেছে, আল্লাহ করে যদি মাফ করে দেয় আমরা কোনো অসুবিধা। আমরা দোয়া করি আল্লাহ করে মাফ করে দেন, জোরে কোন আমিন। শাহজালাল বাবার মাজারে লাঠি গুছাইয়া ঠ্যাং কাটটা এরপরে মরছে। তোমরা এখন আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙার জন্য চিন্তা ফিকির করতেছো, মনে রাখবা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেছেন আমার ওলিদের বিরোধিতা যে করবে সে আমার বিরোধিতা করলো, ওলিদের দুশমনি যে করলো সে আমার দুশমনি করলো। যে ওলিদের দুশমনি করবে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহর লগে ফাললে যুদ্ধ কইরো। নমরুদে পারে নাই, পারছে নি? নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ করে পারছে। ফেরাউনে পারছে নি? নিজের খোদা দাবি করল ফিরাউন। যে নীল নদের পানি তার কথা মতো স্রোত বইতো, ওই নীল নদের পানি নিচে ডিব্বা মল্ল। আজ মিশরের কায়রো জাদুঘরের মধ্যে বেংসি দিয়া রইছে, ঠিক না? গুগলের মধ্যে ফেসবুকের মধ্যে ছবি দেখা যায়। নমরুদে আল্লাহর সাথে মাস্তানি করলো, ল্যাংড়া মশা দিয়া, হ্যাঁ নিজের পায়ে জুতা দিয়া, নিজের বেতনের কামলা দিয়া চাই। মুসলমানেরা রে, মহান রব্বুল ইজ্জত বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শিখাইয়া দিলাম, তোমরা নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম যে সূরাটা পড়বা, কোরআনুল কারীমের যে সূরাটারে মা বানাইছি, এই সূরার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করবা। আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দান করেন, হিদায়াতের পথ দান করেন। তবে তুমি তোমার মতো আমার কাছে হেদায়েতের পথ চাইবা না, একটা উপমা দিবা, একটা উদাহরণ দিবা। উদাহরণটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ এমন একটা হেদায়েতের পথ দেখান যেই হেদায়েতের পথে আমাদের পূর্বপুরুষরা, আল্লাহর ওলিরা, নবী রাসূলগণেরা, সিদ্দিকেরা, শহীদেরা হেদায়েতের পথ পায়া আপনার নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে, বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহর ওলিদের হেদায়েতের পথ কামনা করার জন্য আমাদেরকে নসিহত করলেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কিছুক্ষণ কোরআন শোনাই, কষ্ট হয়ে যাবে। কোরআন শোনেন, কোরআন শোনেন, কোরআনুল কারীম শোনেন। মুসলমান পীর আউলিয়াদের মুরিদান হওয়ার কারণে আমরা বড় শান্তি প্রিয়, এতটাই শান্তি প্রিয় আমাদের বাড়িঘর ভাঙে, গরু চুরি কইরা নিয়ে যায়, আমরা তাদেরকে কিছু বলি না। তবে আজকে পাটনা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে আমরা একটা ঘোষণা দিয়া যাই, খবরদার ভবিষ্যতে আর কোন আল্লাহর ওলিদের দরবারে হাত দেওয়ার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে, উপযুক্ত জবাব দেওয়া হবে। ওরে পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া। আল্লাহর ওলির মুরিদেরা ধরবে যেদিন কশিয়ার, বাসার কোন রাস্তা পাইতিরা চান্দু হেদিন আইজো পাইবা না ইনশাআল্লাহ। ডিক্লার দিয়া, ঘোষণা দিয়া, পারলে ময়দানে আসো, প্রশাসনের পারমিশন নিয়ে আসো, হয়তো আসি নয়তো গেছি, খেলা হবে। পাগলামি করো, রাত 3টা বাজে বাই ঠান্ডায় এরপরে মারামারি করো, তোমরা মানুষের গরু চুরি, ছাগল চুরি করো তোমরা। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। রব্বুল ইজ্জত বলেন আমি আল্লাহ আমার কুরআনুল কারীমে
আমার বিধানগুলো বিস্তারিত বর্ণনা করেছি, তার কারণ হলো আমি আল্লাহ চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষ বলতে ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা নামাজ পড়তেন কিনা? কথা কয় না? এই সবাই জবাব দেন, নামাজ পড়তেন কিনা? ওলি আল্লাহরা নামাজ পড়তেন, আমরা পড়িনি। ওলি আল্লাহরা রোজা রাখতেন, আমরা রাখিনি। ওলি আল্লাহরা হজ করতেন, আমরা করিনি। ওলি আল্লাহরা যাকাত দিতেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আমরাও যাকাত দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? ওলি আল্লাহরা নামাজের আগে মসজিদে আজান দিতেন, আমরা দেই কি দেই না? ওলি আল্লাহরা আমাদেরকে দুরুদ সালাম মিলাদ কিয়াম শিখাইছেন, তারা করেছেন, আমরা করি কি করি না? ও মুসলমান, আল্লাহ কয় আমি কোরআন নাজিল করছি পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক তোমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। তাইলে বোঝা গেল ওলি আল্লাহদের সাথে আমাদের পূর্বপুরুষদের সাথে সুন্নিদের আমল, আখলাক, দ্বীন, ইসলাম সমস্ত কিছু ওলি আল্লাহদের সাথে পূর্বপুরুষদের সাথে মিল আছে, সুন্নিদের বাকি কাহারও মিল নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ হইতেছে? কোরআন মতো কথা কোন যাইবনি, কোরআনুল কারীমের মতো কথা বলা যাইবনি। রব্বুল আলামিন কয় আজকের পর থেকে আর কখনো কেউ যদি কয় মুরব্বীরা ভুল করলে আমরা কি ভুল করবো নি, তার কথা গ্রহণ করা যাবে। আল্লাহ কইছে আমরা মুরব্বীদের মতো বানাইতে চাই কে? মুরব্বীদের মতো আমাদেরকে বানাইতে চায় কে? আল্লাহ। তুমি কে মুরব্বীরা ভুল করছে সম্বোধন করতা? তুমি কে? মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা, রব্বুল ইজ্জত আরো বলেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি রব্বুল আলামিন চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। এখন পূর্বপুরুষদের আদর্শ কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা আমলগুলি ঠিকমতো করি। ওলি আল্লাহদের দরবারে আমরা আসি, কারণ প্রত্যেক ওলি আল্লাহরা কোন না কোন ওলি আল্লাহদের দরবারে গিয়েছেন। ঠিক না? কথা কোন ঠিক কি না? এই পর্দা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফে হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাদিয়াল্লাহু তাআলা, আমার লোকমা দিস না, উস করে লোকমা দিবি না, আন্দাজে দিস না। ওনার পীরের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম কি? হযরত আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তাআলা। তার মানে এই ওলি আল্লাহর একজন পীর আছে। এই ওলি আল্লাহ পীরের দরবারে গেছে, সেই দরবার থেকে এই ওলি আল্লাহরে এমন তরিকত তাসাউফ শিক্ষা দিছে, দিতে 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 তারে আল্লাহর ওলি বানায়া পারধার জমিনে লক্ষ সুন্নি জনতার নয়নের মণি বানায়া দিছে। আল্লাহ এটাই কইছে। লাইন লাগবে লাইন, লাইন লাগবে লাইন। রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছে শোনো, কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর উপর খুশি। রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ওয়া রাদু আনহু, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আবার তারাও আমার উপর সন্তুষ্ট। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যার উপর সন্তুষ্ট তারই রাদিয়াল্লাহ বলা যায়। তাইলে পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবারে যিনি নাকি প্রধান হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপর কি আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ কি ওনার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? যদি ওনার উপর আল্লাহ খুশি না হইতো, এত মানুষ রাতের ঘুম হারাম করে তার কদমে আইসা বইসা থাকতো না। ঠিক কিনা বলেন? তাইলে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ খুশি,
আবার আল্লাহ তাকে যেই জিন্দেগি দান করেছেন, তার জীবনে তারে আল্লাহ যে পরিমাণে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পায়া তিনিও তো আল্লাহর উপর খুশি। তাইলে তারা রাদিয়াল্লাহু বলা যাবে না কেন? রহমাতুল্লাহি আলাইহি বলা যাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। আপনি যদি রাদিয়াল্লাহু বলা যাবে না, যদি এই দাবি করতে চান, তাইলে স্পষ্ট দলিল লাগবে। আপনি রহমাতুল্লাহ কোন ঠিক আছে, রাদিয়াল্লাহু বলেন ঠিক আছে, কিন্তু যদি একটা বাদ দিয়ে আর একটা কইতে চান, বাদ দাও না, লাগা দলিল লাগবে। মুসলমানেরা, আমার প্রিয় নবীর উম্মতেরা, আমার রব্বুল ইজ্জত সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আমি আমার বিষয়গুলো বিস্তারিতভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথ মতো আদর্শ মতো পরিচালনা করতে চাই। তাইলে বাবা বলেন, আবু বকর রাদিয়াল্লাহর জীবনে মিলাদ কিয়ামা ছিলনি, আমরা করিনি। শাহজালাল বাবার জীবনে ছিলনি, ছিল না? ছিল না? সমস্ত ওলি আল্লাহদের জীবনে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদতের পাশাপাশি অনেক অনেক বেশি পরিমাণে নফল ইবাদত, মুস্তাহাব মুস্তাহসান ইবাদতের আমল ছিল, ঠিক কিনা বলেন? এইজন্য তারা ওলি হইছে। কারণ আল্লাহ কোরআন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার ওলি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়ে হতে পারে না। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল দিয়া বান্দা আমার সান্নিধ্য হাসিল করে, আর এগুলোর পাশাপাশি বেশি পরিমাণে নফল ইবাদত দিয়া বান্দা আমার প্রিয়, আমার ভালোবাসার পাত্র, আমার ওলি আল্লাহ হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ওলি হইতে গেলে নফল ইবাদত বেশি করে করতে হবে। নফল ইবাদত ছাড়া, মুস্তাহাব মুস্তাহসান ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়ার পথ খোলা। এরপরে আমার আল্লাহ বলেন, এই জন্য আমরা মিলাদে কিয়াম করি, এই জন্য আমরা সকালবেলা জিকির করি, এই জন্য আমরা সন্ধ্যায় জিকির করি, এই জন্য আমরা মুরাকাবা করি, এই জন্য আমরা মুশাহাদা করি, এই জন্য আমরা পীর বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহদের বুজুর্গদের পথ মতো মত মতো চলার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এখন আমি আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করতেছি, তুমিও চেষ্টা করো। তুমি যদি চেষ্টা না করতে পারো, তাহলে তুমি আমার চেষ্টায় বাধা দাও কোন অধিকারে? এই দেশটা কি তোর বাবা? এই দেশে তোর অধিকার যতটুকু, আমার অধিকার ততটুকু, ঠিক কিনা বলে? এই দেশ স্বাধীন দেশ, 16 কোটি হোক, 18 কোটি হোক, 20 কোটি হোক, প্রত্যেকটা মানুষের এই দেশে সমান অধিকার। আচ্ছা আচ্ছা।